আমাদের ফার্মের যে বাগানটা আছে এই বাগানটা একটু দেখানোর জন্য ভিডিওটা করছি। যে দেখেন বেশ কিছু গাছপালা আছে এবং ফাঁকা জায়গা আছে, বহুত ফাঁকা জায়গা, চারপাশে ওয়াল আছে, দেখেন বেশ উঁচু উঁচু ওয়াল। এই ওয়াল দিয়ে কিন্তু এই ফার্মি মুরগিগুলো উড়ে যেতে পারে না, ঠিক আছে? এই জন্য এই মুরগিগুলো হারানোর চান্স বেশি। এবং আমাদের গ্রাম অঞ্চলে যে বিভিন্ন ধরনের খাটাস বা বিভিন্ন পশু পাখি আছে এগুলো আমাদের এই ফার্মের মধ্যে ঢুকতে পারে না, ঠিক আছে? তো আপনারা পাশাপাশি একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মরা শুকনো গাছপাতা আছে, এইগুলোর উপরে তারা কিন্তু এই যে দেখেন এই করে করে খাচ্ছে তারা, দেখেন। এভাবে আমরা যে সবসময় ফিডই দেই এবং ফিডই খাই সেটা কিন্তু তা না, হ্যাঁ। আপনি দেখেন যে এখানে এই মোরগ এই মুরগি যেগুলো আছে এইগুলো কিন্তু সারাদিনই এই যে এই আশেপাশে ঘুরে বেড়ায়। এর পাশাপাশি দেখেন আমরা তাদেরকে সাপ্লিমেন্টারি হিসেবে এই যে খাবার দিয়েছি, এই যে মুরগিগুলো খাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আবার এই যে দেখেন 4টা পাত্র আছে, বড় বড় 4টা পাত্র আছে। এই পাত্রের মধ্যে আমরা কিন্তু খাবার দেশীয় খাবারগুলো মিক্সড করে এগুলো আমরা এদেরকে খেতে দিচ্ছি। আবার যে পানিও আছে, একটু দূরে পানির ব্যবস্থাও আছে, হ্যাঁ। তো তার মানে এখন আবার মাঝে মধ্যে আমরা এই মুরগিগুলোকে কিছু সতর্কতা, কিছু ভালো খাবার দিই যেন রোগ ব্যাধি ঠিকমতো এদেরকে কাবু না করতে পারে। এই কারণে কিন্তু যখন আমরা রোগের চিকিৎসা দিই তখন এই বাচ্চা, মাঝারি এবং বড় মুরগি সবগুলোকে একই রকম চিকিৎসাই দিই যেন আমার ফার্মটা বেশ ভালো মতো থাকে। তো এই কারণে আমরা গতকালকে পশু হসপিটালে গিয়ে তারপরে ওখান থেকে বেশ কিছু ঔষধ নিয়ে আসছিলাম বিভিন্ন ধরনের এই মুরগি টুরগি দেখায়, ঠিক আছে? তো সুতরাং আমরা বিকালের বেলার ফার্মের যে একটা দৃশ্য, এই দৃশ্যটা একটু আপনাদের একটু শেয়ার করলাম যে কিভাবে কি করছি না করছি, ঠিক আছে? কেউ এখানে গাছ লতা পাতার মধ্যে ঘোরাফেরা উড়াউড়ি রেস্ট নিচ্ছে, আবার কেউ এখানে এই খাবারগুলোও খাচ্ছে, ঠিক আছে? তো এভাবে আমরা ফার্মগুলো দেখেন উড়াউড়ি করছে। আমাদের ছেড়ে দেওয়া মুরগি এগুলোর খাবারের মান ভালো, টেস্ট ভালো, এবং এগুলা কিন্তু বেশ আমরাও যখন খাই জবটব করে তখন কিন্তু আমাদের মধ্যে এই টেস্টটা বেশ ভালো থাকে।